হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো কিছুদিন যাবত আসলে একদমই ভালো ছিল না, মনটা খুবই খারাপ ছিল। তো এমনিতে ভিডিও আপলোড দিয়েছি, কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো না। তো তার কারণ হচ্ছে আসলে আমার মনে হয় সব আপুদের একই অবস্থা হবে। হাজব্যান্ড ভালো না থাকলে, প্রিয় মানুষটি যখন ঘরে অসুস্থ থাকে, তো সবারই আসলে মনটা খারাপ থাকে। তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের ভাইয়ার একটু শারীরিক অবস্থা ভালো লাগতেছে। তো তার কারণে আসলে ভিডিওতে খুব ভালো করে কথা বলতে পারতেছি। আজকে কিন্তু আপনাদের সাথে কোনো রান্না বান্না শেয়ার করব না। আজকে একটা নতুন জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা সবাই আসলে পান্তা, মেরেন্ডা বা কোক জাতীয় জিনিস খেতে অনেক ভালোবাসি। যখন গরম পড়ে দোকান থেকে দেখা যায় কি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা নিয়ে আসি পান্তা বা মেরেন্ডা। আমার তো পান্তা খেতে অনেক ভালোবাসি, যখন থেকে আসলে ঘরে বানানো শিখেছি তখন থেকে আর কিনি না। তো আজকে আপনাদের সাথে সেই পান্তা বা মেরেন্ডা বানানোর রেসিপিটা কিন্তু শেয়ার করব। তো তার আগে কিন্তু আমার যে হাতে বানানো টুটি ফুটি সেটা দিয়ে একটা প্লেন কেক বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। এরপরে কিন্তু এই পান্তা রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো এদিকে দেখতেই পাচ্ছেন কেক বানাতে যা যা লাগে সব কিছুই নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি। কেকটা রেডি করব এখন। 2টা ডিমেরই কেক বানাবো, প্লেন কেক। তো প্লেন কেক দেখা যায় কি চায়ের সাথে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু আমি ফান্তা বা ম্যারেন্ডা তৈরি করব ঘরে, তো ওটা দিয়ে খাবো বিকালে। এটা হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে গোসলের আগে কিন্তু কেকটা চুলায় দিয়ে গোসল করতে যাব। তো কেকটা কিন্তু বানিয়ে রাখলে দেখা যায় গরম গরম কেক খেতে আমার তেমন ভালো লাগে না। তো কেকটা ঠান্ডা হলে দেখা যায় কাটতেও সুবিধা, খেতেও মজা লাগে। তো এখানে আমি 2টা ডিমের সাথে আধা কাপ চিনি দেব। তো 2টা ডিম, যেহেতু এটা স্পঞ্জ কেক না, স্পঞ্জ কেক হলে দেখা যায় সাদা ডিমের যে অংশ, ডিমের অংশ সেটা আলাদা করে ফর্ম করতে হয়, এরপরে আস্তে আস্তে চিনি মেশাতে হয়। তো এটা যেহেতু প্লেন কেক, আমি ডিম আর কুসুমটা আলাদা করে নেই, একসাথে দিয়ে চিনির সাথে আমি ব্লেন্ড করতেছি। তো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় তো ততক্ষণ পর্যন্ত কিন্তু বিট করতে হবে। চিনিটা না গলে ঘেলে আসলে কেকটা হওয়ার পরে একটা ভেজা ভেজা ভাব থেকে যায়। তো আসলে কেক তো সব আপুরাই বানাতে পারে, যারা বানাতে পারে না হয়তো ভিডিওটা তাদের জন্য। তো এদিকে আমি কর্নফ্লাওয়ার আর দুধ, চায়ের যে পাউডার দুধ থাকে সেখান থেকে দিলাম 1 চা চামচের মতো, আর বেকিং পাউডার দেবো 1 চা চামচের মতো, আর ময়দা দিলাম 1 কাপ। সব কিছু কিন্তু একসাথে একটা চালনির সাহায্যে আমি চেলে নেব। স্পঞ্জ কেক, তারপরে চকলেট কেক, এই কেকগুলোর ক্ষেত্রে কিন্তু কয়েকবার কিন্তু চেলে নিতে হয়। তো এটা যেহেতু প্লেন কেক, এটাতে তেমন একটু কিন্তু কয়েকবার করে চালার দরকার নেই, এভাবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিলে হবে স্প্যাচুলার সাহায্যে। এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দেব। এরপরে আধা কাপ, যেটা কাপ থাকে আমাদের যে মেজারমেন্ট কাপ, তো সেই কাপে আমি হাফ কাপের মতো তেল দেব। তো তেল আর ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, হয়তো 10 থেকে 15 সেকেন্ড আমি বিট করব। তো না হলে আসলে বেশি বিট করে ফেলে দেখা যাবে কেকটা ফুলে ওঠার পরে আবার চুপসে গেছে, ওরকম একটা বাজে অবস্থা হয়ে যায় কেকের। তো এখানে আমি যে চেলে রাখা ময়দাগুলো আবার চেলে দিচ্ছি। তো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু কেকটা খুব সফট হয়, খুবই খেতে মজা লাগে, যে দলা পেকে যাবে না। এটা সুন্দর করে কিন্তু আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। তো আমি এখানে 2বার করে দিয়ে কিন্তু মিশাবো। আর এখানে হচ্ছে এটা আমার যে গত কয়েকটা ভিডিওর আগে দিয়েছি, যারা দেখেছেন, এটা হচ্ছে টুটি ফুটি পেঁপে দিয়ে করা। তো আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করেছিলাম ওটাতে কিন্তু আমি রোদে দেওয়া ছাড়াই শেয়ার করেছি। এটা কিন্তু রোদে দেওয়ার পরে এরকম ছোটো ছোটো হয়ে গেছে শুকিয়ে। তো এটা কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করেছি এরকম একটু ছোটো বয়াম করে। এটা অনেক দিন কিন্তু রাখা যাবে। আর যে কোনো ডেজার্ট আইটেমে, তারপরে সুজির যে কেকগুলো থাকে সেটাতেও দেওয়া যাবে। তো টুটি ফুটিগুলো দেওয়ার কারণে আসলে কেকটা খেতে আরও মজা হয়।
আর আপনাদের ভাইয়া তো কিশমিশ বা বাদাম বা এই ধরনের টুটি ফুটি কিছু না কিছু আসলে দিতেই হয়, প্লেন কেক এমনিতে খাই না। তো এদিকে আমি একটা যে মোল্ডটা আছে রাউন্ড মোল্ড কেকের, তো সেটাতে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এটা হচ্ছে লেখালেখির কাগজ, তো বেকিং পেপার না। তো এটা বিছানোর পরে আমি কেকের যে ব্যাটারটা সেটাই ঢেলে দেব। তো ঢেলে দিয়ে সুন্দর করে কিন্তু আমি সমানভাবে একটু ঝাঁকিয়ে দেব, যাতে ভেতরে যে বাবলগুলো থাকে যে বাবলগুলো যেন না থাকে। তো কয়েকবার যখন ঝেঁকে দেব এটা নষ্ট হয়ে যায়, এটা আর থাকে না। তো এরপরে আমি কয়েকটা দেখতে পাচ্ছেন লেখালেখির কাগজ দেব কড়াইতে যে হাঁড়িতে দিয়েছি। তো এটা দেওয়ার কারণে কেকের কালারটা ভীষণ সুন্দর হয়। মানে দেখতেই পাচ্ছেন আমার কেক কিন্তু 20 মিনিটে আমার কেক হয়ে গিয়েছে। তো এখানে টুটিপুটিগুলো যেগুলো উপর দিকে আমি কয়েকটা টুটিপুটি দিয়েছি। তো আমার কেক তো হয়ে গেছে, এটা হচ্ছে বিকালের দিকে। কেক তো দুপুরের যে গোসল করার আগে কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে বিকালে আমি যে বলেছি যে ম্যারান্ডা বা পান্তা তৈরি করব। তো এখানে আমি প্রায় 4 গ্লাসের মতো পানি নিয়েছি একটা জগের মধ্যে। তো এখানে দিয়ে দেব আমি 2টা স্লাইস করা লেবু। তো চাইলে আপনারা যারা একটু বেশি টক খেতে চান তারা আরও দিতে পারেন। আমি এখানে 2টা লেবু দেব, কাটা লেবু 2টা টুকরো। তো এরপরে আমি আমার যেরকম খাই চিনি, তো সেই রকম মিষ্টি করে কিন্তু আমি চিনি দিয়ে লেবুটা গুলে নেব প্রথমে। এটা আসলে আমি একবার 2বার বানিয়েছি, আসলে শেয়ার করা হয়নি ইউটিউবে কোনো সময়। তো বানানোর পরে আসলে আমার আমার ট্যাং তো প্রায় সময় প্রায় খাই, কিন্তু ট্যাংয়ের স্বাদ চাইতে এটা প্রায় ম্যারান্ডা বা পান্তার মতোই। বানিয়ে দেখলে আসলে বুঝতে পারবেন। তো এটা যে অরেঞ্জ কালারের আমি দিয়েছি এটা হচ্ছে অরেঞ্জ ইমালশন। আসলে যারা কেক বানায় বা কেকের বিষয় নিয়ে যাদের আইডিয়া আছে তারা জানবেন। এই যে কেকের জন্য আমরা আনা হয় এটা অরেঞ্জের কেকের জন্য দিতে হয় এটা ইমালশনটা। তো এখান থেকে আমি 1 চামচের মতো ইমালশন দিয়ে আর কয়েক টুকরো বরফ দিয়ে কিন্তু আমার ম্যারান্ডা বা ফান্তা যেটাই বলেন না কেন তৈরি। একদম শর্টকাটে কিন্তু রেডি হয়ে যায় এই ম্যারান্ডা ফান্তাটা। একবার ট্রাই করে দেখবেন, হুবহু দোকানের মতোই। শুধু একটু তফাৎ যে ওটাতে একটা বাবল ওঠে, যে জার্স থাকে এটা থাকে না, কিন্তু একদম খেতে একদমই ফান্তার মতো। খেতে অনেক মজা। তো এদিকে আমি কেকটাও কেটে নেব। কেকটা কাটার পরে সবাইকে নাস্তা দিয়ে দেব। তো চাটা একটু সন্ধ্যার পরেই খাবো আজকে, যেহেতু এটা আপনাদের ভাই বলতেছে আগে কেক দিয়ে আমাদের ঠান্ডা ঠান্ডা এটা দিয়ে দাও। এটা হচ্ছে প্রায় বিকেলের দিকে। তো নাস্তা খেতে খেতে আপু ভাইয়াদেরকে মনে করে দিতে চাই প্রতিবারের মতো, আপনারা প্লিজ যারা এখনও আমার ভিডিওতে আমার সাথে আছেন তো প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আমার আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করে আছেন, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।